নমস্কার। আপনাদের দীঘা, পুরী, দার্জিলিং অনেকবার নিয়ে গেছি। আজকে একটু দক্ষিণ ভারত নিয়ে যাব, দেখতে থাকুন। নবযাযাবরে আজ শান্তনুর সাথে আপনাদের নিয়ে যাব দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি ধ্বংস নগরী, ভুতুড়ে ধ্বংস নগরী ধনুষ্কুটি। আমরা এখন ধনুষ্কুটির দিকে এগিয়ে চলেছি। ডান দিক বাঁ দিক দুদিকেই সমুদ্র, ভারত মহাসাগর, তার মধ্যে বুক ছিঁড়ে চলেছে এই রাস্তাটি একটি গা ছমছম করা শহর, যেটির নাম ধনুষ্কুটি। ধ্বংস ভুতুড়ে নগরীর কাছাকাছি আমরা চলে এসেছি। এটি ধনুষ্কুটি রেলওয়ে স্টেশন। আগের যে বোর্ডটা দেখলেন, আজ প্রায় ধ্বংসাবশেষ, আজ কোনো অস্তিত্ব নেই। আর সামনেই লাইট হাউস দেখতে পাচ্ছেন। ওই লাইট হাউসের পাশেই আরও সব দেখার জিনিস আছে, আপনাদের দেখাবার চেষ্টা করছি। ধনুষ্কুটি নামের অর্থ ধনুকের অগ্রভাগ। হিন্দু পুরাণ রামায়ণ অনুসারে ভগবান শ্রীরামচন্দ্র শ্রীলঙ্কায় একটু রামসেতু নির্মাণের জন্য তার ধনুকের শেষ প্রান্ত দিয়ে এই স্থানটি চিহ্নিত করেছিলেন বলে জানা যায়। এই স্থানটি ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের মিলনস্থল, যা তামিল ভাষায় আর্চিল মুনাই নামে পরিচিত। আমরা এখন ধনুষ্কুটির ধ্বংসনগরীতে প্রবেশ করছি। এটি একটি চার্চ ছিল। 1964 সালে একটি প্রচণ্ড ঘূর্ণিঝড়ে ধ্বংস হয়ে যায়। ধনুষ্কুটি ছিল একটি ব্যস্ত শহর এবং তীর্থস্থান, রেলওয়ে স্টেশন, ডাকঘর, গির্জা এবং শ্রীলঙ্কায় ফেরি পরিষেবাও এই শহর থেকে ছিল। শোনা যায় এখানে আশেপাশে যেসব দোকানপাট আছে সন্ধ্যার পর সব বন্ধ হয়ে যায়। সন্ধ্যার পর এই অঞ্চলে কেউ কোথাও থাকে না। এখানে অশরীরী ব্যাপার শোনা যায়। আপনারা দেখছেন নবযাযাবর, আমাদের ইউটিউব চ্যানেল। শান্তনুর সঙ্গে আপনারা দক্ষিণ ভারত ঘুরে বেড়াচ্ছেন। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল অপশান অন রাখবেন। এই ধনুষ্কুটি নগরে কি অবস্থা ছিল এখানে দেখা যাচ্ছে। ওল্ড পোস্ট অফিস, এখন যেটা আগে দেখলেন, ওখানে ছিল। এখানে কুয়া ছিল, এখানে ফ্লোটিং স্টোন মানে রামসেতুর পাথর ছিল। এখানে মন্দির ছিল, এখানে চার্চ ছিল, মেডিকেল কলেজ ছিল, রেলওয়ে স্টেশন ছিল। আজ কালের নিমিষে সব বিলীন হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। ধ্বংসাবশেষ আপনারা দেখছেন ধনুষ্কুটি, দক্ষিণ ভারত থেকে। আপাত দৃষ্টিতে একটি পরিচ্ছন্ন পরিষ্কার সমুদ্র সৈকত হলেও এই জায়গাটি ভুতুড়ে ব্যাপার শোনা যায়। এখানে রাত্রিরে কেউ থাকে না। সন্ধ্যা নামার আগে সবাই এখান থেকে ফিরে যায়, কারণ এই অভিশপ্ত জায়গায় তাণ্ডব লীলা চালিয়েছিল প্রকৃতি। অনেক লোকের প্রাণ হারায়। সেই সব অশরীরী আত্মা এখানে এখনও
যাই হোক, সূর্য অস্ত যাচ্ছে ভারত মহাসাগরে, অর্থাৎ ভারতের পশ্চিম দিকে সূর্য অস্ত যাচ্ছে। আপনারা দেখছেন নবযাযাবর, আমাদের ইউটিউব চ্যানেল। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল অপশান অন করে রাখবেন। ওই দূরে লাইট হাউস দেখা যাচ্ছে, কারণ সমুদ্রের পাশে লাইট হাউস খুবই দরকার আছে, কারণ নাবিকদের দিক নির্ণয়ের এটি একটি কেন্দ্র। আর যা দেখছেন সবই ধ্বংসাবশেষ, কালের গর্ভে ধ্বংস হয়ে গেছে প্রকৃতির তাণ্ডবে। ধনুষ্কোটি একটি ভুতুড়ে নগরী আজ দেখছেন আপনারা। নবযাযাবরে আজ শান্তনুর সাথে আপনারা দেখলেন দক্ষিণ ভারতের একটি অভিশপ্ত নগরী ধনুষ্কোটি। আবার আগামী পর্বে দক্ষিণ ভারত থেকে আমরা দেখাবার চেষ্টা করব। নমস্কার।